আজকে অত্যন্ত দুঃখ ভরা ক্লান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রিয় ভাইয়ারা। আজকে এমন এক মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে যা দেখে জাহেলিয়াত আরব্য যে জাহিলিয়াত ছিল সে জাহিলিয়াতকে পর্যন্ত হার মানিয়েছে। এমনকি আওয়ামী যে জাহিলিয়াত ছিল তাদেরকেও ছাড়িয়ে গেছে এই অসভ্য বর্বর বাহিনী। তারা একজন মানুষকে সাদা না দেওয়ার পরিপ্রেক্ষিতে যে বর্বরতা দেখিয়েছে, যে দৃষ্টতা দেখিয়েছে, যে নির্মম পরিহাস ঘটিয়েছে একজন ব্যক্তির জীবনে। আজ আপনি যদি প্রতিবাদ না করেন কালকে আপনার সেই একই পরিণত হবে। আপনি এটা লিখে রাখুন। প্রথমে আপনারা ভিডিওটি দেখুন। ভিডিওটি নিশ্চয়ই আপনারা দেখেছেন। যে রাজনৈতিক দলের কাছে আমরা আশ্রয় চাইব, যে রাজনৈতিক দলের নেতা কর্মী এবং রাজনৈতিক সংগঠনগুলা মানুষকে ন্যায় বিচার পাইয়ে দিবে, যে রাজনৈতিক দলের সংগঠনের নেতাকর্মীরা মানুষকে নিরাপত্তা দিবে, সেই রাজনৈতিক দলের নেতাকর্মীরা আজকে এই সময়ে এসে চাঁদার জন্য মানুষকে হত্যা করে। কার কাছে যাবেন আপনারা? কাদেরকে বিশ্বাস করতেছেন? একদল পূর্বে লাঠি বইটা লগি বৈঠা দিয়ে মানুষকে নৃশংসভাবে হত্যা করেছে, আর আজকের এই সময়ে পাথর মেরে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। কি মর্মান্তিক, কি আশ্চর্যের বিষয়! এরা কি চায়? আমরা জামাত ইসলামী চরমনাই এবং এনসিপি সহ অন্যান্য যেই অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, বলিষ্ঠ জনগোষ্ঠীগুলো রয়েছে তাদের প্রতি আমরা আহ্বান জানাবো, এই সন্ত্রাসী, এই চাঁদাবাজ, এই লুটরাজদের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলুন। আপনারা ঘুমিয়ে থাকবেন না। আপনারা এইভাবে ঘুমিয়ে থাকলে জাতি আপনাদেরকে চাইবে না। জাতির ক্রান্তি লগ্নে আপনারা বেরিয়ে আসুন। আপনারা প্রতিবাদ করুন, প্রতিরোধ গড়ে তুলুন এই সন্ত্রাসী, চাঁদাবাজ এবং লুটরাজদের বিরুদ্ধে। পরিশেষে এটাই বলতে চাই, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আমরা আপনাদের মতো ইসলামী আমাদের দায়িত্বশীলদের কাছ থেকে শিখেছি। কোরআনের নির্দেশ আপনারা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন। আজকে আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যে এই সন্ত্রাসী, লুটরাজ এবং মানুষ হত্যাকারীদের বিরুদ্ধে আপনারা নেমে পড়ুন, এদেরকে প্রতিহত করুন। ফি আমানিল্লাহ।